সবজি রান্না করে খাওয়া স্বাভাবিক বিষয়, তারপরও যদি কাঁচা খাওয়া হয় তাহলে কিছুটা অবাক হতে হয় বৈকি। এমনই এক ব্যক্তির দেখা মিলেছে কিশোরগঞ্জে, যিনি রান্না করে খাওয়ার চাইতে কাঁচা খাওয়াতে বেশি আগ্রহী। প্রতিদিনই তার খাদ্য তালিকায় থাকে বিভিন্ন প্রকারের কাঁচা শাকসবজি, আর এই কাঁচা শাকসবজি খেয়েই 10 বছর ধরে বেঁচে আছেন কিশোরগঞ্জের আনোয়ার সিরাজি। আনোয়ার সিরাজির হাতে সাজানো এই প্লেটে রয়েছে লাল শাক, কপি, পালং শাক, শিম, গাজর, টমেটো, মূলা ও কাঁচামরিচ। এগুলো রান্না করার জন্য নয়, কাঁচাই খাবেন আনোয়ার সিরাজি। গত 10 বছর ধরে প্রতিদিনই এসব খাবার খেয়ে আসছেন। এছাড়া লাউ, মিষ্টি কুমড়া, সরিষা ফুল, করলা সহ সকল শাকসবজি তিনি কাঁচা খেতেই পছন্দ করেন। এই 10-12 বছর পর্যন্ত এমন খাওয়া শিখছি যে বাংলাদেশে যে কোনো শাকসবজি আমার পেট ভরে খেলে আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো সমস্যা হয় না, না খেলে বরং আমার সমস্যা হয়। আনোয়ার সিরাজি বলেন, 10 বছর আগে মরণব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন ডাক্তার ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন। ডাক্তারের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে প্রথমে রান্না করে খাওয়া শুরু করলেও এক পর্যায়ে কাঁচা খাওয়ার চেষ্টা করেন। এরপর থেকে দিব্যি সুস্থ জীবনযাপন করছেন তিনি। আমি 10-12 বছর পূর্বে এই হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত। তখন আমার অবস্থা খুব খারাপ ছিল। আমার পরিবার, আমার ভাই বেড়াদারা যারা আছে সবাই আমাকে নিয়ে ঢাকা নিয়ে যায় চিকিৎসা করার জন্য। তারপর ডাক্তার মহোদয়রা বলছিলেন যে প্রচুর শাকসবজি খাইতে এবং প্রচুর রেস্ট নিতে। তারপর আমি প্রচুর শাকসবজি খাওয়া শুরু করি, রান্না করে আমার পরিবার আমাকে খাওয়া। কিন্তু আমি এর ফাঁকে দিয়ে আমি পরিবারের অজান্তে আমি চুপচাপ বন্ধে গিয়ে জমিতে আমার নিজস্ব উৎপন্ন যে শাকসবজি আছে এগুলি আমি কাঁচা খাওয়া অভ্যস্ত করি। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি কাঁচা শাকসবজি খাই আমার প্রয়োজনে। আপনারা কেউ প্লিজ আপনারা কাঁচা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। আনোয়ার সিরাজির কাঁচা শাকসবজি খাওয়া দেখে আনন্দ পায় স্থানীয় এলাকাবাসী, আত্মীয় স্বজন। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি উনি শাকসবজি খায়, কিন্তু উনি মরণব্যাধি রোগে আক্রান্ত। ওনাকে ডাক্তারে বলছে যে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার জন্য। তারপর থেকে উনি রেগুলার শাকসবজি খায়, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে ওনার কোনো উন্নতি নাই। উনি ভাবলো যে আমি কাঁচা শাকসবজি যদি খাই হয়তো আল্লাহ আমাকে রহমত করতে পারে, যেহেতু কাঁচা শাকসবজির মধ্যে অনেক পুষ্টি, অনেক ভিটামিন। তারপর থেকে উনি কাঁচা শাকসবজি খায় এবং আল্লাহর রহমত আগের থেকে অনেকটা ভালো। আমরা দেখতে আসি, অনেক দূর থেকে অনেক লোক আসে, প্রতিদিন সকালে উঠে সে শাকসবজি খায়, নানান জাতের ফল ফুল খেয়ে থাকেন। এটা একটা গুণ। এরপরে আমরা অনেক দূর থেকে দেখি আসি, প্রতিদিন দেখে মনে করেন যে ভালো লাগে সেটা দেখলে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। ডাক্তারের পরামর্শে তিনি শাকসবজি খাওয়া শুরু করেন। তিনি নিজের ক্ষেতের মধ্যে শাকসবজি চাষ করেন, ওইগুলোই শাকসবজি খায়। এখন এগুলা তার জন্য একটা প্রতিদিনের একটা নেশা হয়ে গেছে। তিনি প্রতিদিনই শাকসবজি খাওয়া শুরু করেন, সকালে খায়, বিকালে খায়, রাত্রেও খায়। এমনভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এমনকি শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যা হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। তবে আনোয়ার সিরাজির ক্ষেত্রে এমন ঘটনাকে মিরাকেল বলছেন এই চিকিৎসক। এইভাবে কাঁচা খাবার খাওয়া, বিশেষ করে কাঁচা শাকসবজি এবং মাছ মাংস খাওয়া অনেকটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণই বলা যায়। কারণ কাঁচা শাকসবজি খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে আমরা জানি যে খাবারটা যখন রান্না করা হয় তা হজমের জন্য সহায়ক হয় এবং এর খাদ্য গুণাগুণগুলো ভালোভাবে পাওয়া যায়। বিভিন্ন কাঁচা খাবারের কারণে ওনার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, বিশেষ করে কিডনি স্টোন হওয়া বা লিভারের খাবার হজম না হওয়ার কারণে বিভিন্ন টক্সিন থেকে ওনার লিভারে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছিল। এখন হয়তো বা ওনার কোনো শরীরে কোনো অ্যাডাপ্টেশন হয়ে গেছে, শাকসবজি বা মাছ মাংস কাঁচা খেয়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে না বা হজমের সমস্যা হচ্ছে না। তো এটা আসলে একটা অবাক হওয়ার বিষয়। সবজি রান্না করে খাওয়ার চাইতে কাঁচা খাওয়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আনোয়ার সিরাজি। তাই তিনি যতদিন বেঁচে থাকবেন তার খাদ্য তালিকায় বিভিন্ন প্রকারের কাঁচা শাকসবজি রাখবেন বলেও জানিয়েছেন তিনি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।